নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনসাই উইথ সুমিত্র। এই গাছটি দেখি আশা করি আপনারা চিনতে পারছেন যে এই গাছটি জানুয়ারি মাসের প্রথম দিক নাগাদ আমি মাটি থেকে তুলে বের করে রেখেছিলাম। তো এই গাছটি দেখুন এখন পুরোপুরি শুকনো হয়ে গেছে। এটা আমার বার করে ঝুলিয়ে রাখা ছিল। এখন এই দেখুন এই যে রুটগুলো আছে, রুটগুলো পুরো শুকনো হয়ে গেছে। এই জায়গাটায় একটুখানি ড্যামেজ হয়েছিল, এই দেখুন রুটের এই জায়গাটা একটুখানি ড্যামেজ হয়েছিল, কিন্তু এখন এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ জায়গাটা একদম পুরো শুকিয়ে গেছে। এই শুকনো অবস্থায় আমি যদি লাগাই তাহলে গাছটির কোনো ক্ষতি হবে না বা এখান থেকে কোনো পচন ধরার সম্ভাবনা থাকবে না। এবার আসুন দেখে নেওয়া যাক যে অ্যাডিনিয়ামটি যে আমি বসাবো এর জন্য আমি কি ধরনের মাটি দিচ্ছি। দেখুন এখানে যদি আমি আর একটু কাছ থেকে দেখাই, এইটা হলো আমার সার পুরোপুরি। তো এখানে আমি যা যা দিয়েছি সেটা হলো যে এইটা হচ্ছে আমার পুরনো গোবর। এটা খুব বেশি পুরনো নয়, 1-2 মাসের হয়তো পুরনো গোবর। এটা কিনে এনেছিলাম, তারপরে রোদে শুকনো করে রেখেছি। শুকনো মানে একদম ড্রাই নয়। এ দেখুন এটার মধ্যে একটু ময়েশ্চার থাকবে, দেখুন হাতে দিলে এই যে হাতে লেগে যাচ্ছে, এই ময়েশ্চারটা থাকবে, ভেজা হবে না কিন্তু একদম ড্রাইও হবে না। আচ্ছা, তারপরে এখানে আছে আমার এটা কাঠকয়লা। কাঠকয়লা দেওয়ার কারণ হচ্ছে এই যে কাঠকয়লা এই জিনিসটা খুব হালকা হয়, আর তাছাড়া কাঠকয়লার মধ্যে একটা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকে। এইটা যেহেতু অ্যাডিনিয়াম গাছ অত্যন্ত ভারী হয়ে যায় জল টেনে, তো সেই জন্য একটু মাটি অন্তত হালকা না করলে মানে তোলাপাড়া করা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, এবারে এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টও কিন্তু একদম ড্রাই নয়, এটা রোদের জন্য, রোদে ভিডিও করছি তো রোদের জন্য একটু ওপরটা ড্রাই ড্রাই লাগছে, কিন্তু দেখুন ভেতরের দিকে যেটা আছে এটা পুরো ড্রাই নয়, একটু ময়েশ্চার থাকবে। দেখুন হাতে লেগে থাকছে, এইটাই হচ্ছে ময়েশ্চার থাকার লক্ষণ। এইটা আছে নিমখোল, এই জিনিসটা। এইটা আছে আমার বাড়ির তৈরি পাতা পচা সার। পাতা পচা বলতে দেখুন এখানে পাতা গুঁড়ো গুঁড়ো মতো। এটা 6-7 মাস আগে আমি পচিয়েছিলাম, তো সেটা এখন 6-7 মাস আগে আমি এটা বস্তা করে পচাতে দিয়েছিলাম, তো এখন মোটামুটি এটা শুকনো করে ঝেড়ে রেখেছি, এইরকম একটা মোটামুটি হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ট্রাইকোডার্মা ভিরিডি, এটা অ্যান্টিফাঙ্গাল। এখানে আমার আছে কিছুটা ডিমের খোলার কুচি, আর এটা আছে আমার খানিকটা হাড় গুঁড়ো। তো এই হলো আমার সব মিলিয়ে আছে। আর এর সঙ্গে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই আমার পুরনো মাটি আছে। এই পুরনো মাটিতে দেখুন অলরেডি এই যে কাঠকয়লা রয়েছে দেখা যাচ্ছে, আর তাছাড়া জিনিস রয়েছে, তাছাড়া যা রয়েছে এই মাটি কিন্তু একদমই ঝুরঝুরে মাটি। এই মাটিতে বিশেষ কোনো জল দাঁড়ায় না কখনো। আর এইটা হচ্ছে আমার নতুন মাটি দিচ্ছি, এই মাটির সঙ্গে আমি খানিকটা বালি মিশিয়ে রেখেছি। আমাদের যে বিল্ডিং স্যান্ডের যে হলুদ বালি, মোটা দানা হলুদ বালি হয়, সেই বালি আমি মিশিয়ে রেখেছি। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে জল কোনোভাবেই না দাঁড়ায়, জল দেব মানে 30 সেকেন্ডের মধ্যে যাতে জলটা বেরিয়ে চলে যায়। তো এই যে গাছটা আছে এই গাছটা আমি এটা 16 ইঞ্চি পট আমার, এই 16 ইঞ্চি পটে আমি বসাবো। এবার এই মাটিটা আমি মিশিয়ে নেব, সবটা একসঙ্গে মেশাবো। এই দেখুন আমার কাছে অন্য কিছু নেই, তো আমাকে ছাদে ঢেলেই মেশাতে হচ্ছে। এই আমি সারটা রাখলাম, এই আমার পুরনো মাটি। আর এই আমার হলো নতুন মাটি। এইগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার এই মাটি মেশানো হয়ে গেছে, ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। এবারে টবের মধ্যে আমি মাটিটাকে ভরে দেবো। এটা ভরে দেওয়া যাক। দেখুন টবে কিছুটা মাটি ভরা হয়েছে। এবারে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গাছটাকে বসিয়ে আমি লেভেলটা দেখে নেব যে গাছটা আমার কোন জায়গায় বসবে। আমি এই গাছটাকে নিয়ে এলাম, এ দেখুন এইখানে আমি যদি বসাই আমি এতটা মতো মাটি দিতে পারবো। তো আমি চাইছি গাছটাকে আর একটু উঁচু করে বসাতে, মানে গাছটাকে মোটামুটি এইরকম জায়গায় বসাতে। তো আমাকে এখানে আর একটু মাটি দিতে হবে। মাটি দিলাম,
মাটি দিয়ে এবার হাইটটা চেক করি। হ্যাঁ, এবারে গাছটা ঠিকঠাক লাগছে, ঠিকঠাক হাইটে লাগছে। এবার গাছটাকে ধরুন মোটামুটি মাঝামাঝি পজিশনে বসিয়ে, আচ্ছা এবার দেখুন এই যে শেকড়গুলো আছে, এই শেকড়গুলোকে আমি অবশ্যই এইভাবে রাখবো না। এই শেকড়গুলো আমি যতটা সম্ভব হাতে করে টেনে সোজা করে মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আমার এই যে কডেক্সটা আছে, এই কডেক্সটা আমার যাতে আরও একটু লম্বা হয়, সেটা আমার উদ্দেশ্য। তাতে গাছটা দেখতে আরও ভালো লাগবে। দেখুন এইভাবে বসানোর পরে এইভাবে রাখলে শেকড়গুলো গুটিয়ে যাচ্ছে। এইখানে হাতে করে শেকড়গুলোকে একটু নিচে নিচে পুশ করে দিতে হবে, যাতে শেকড়গুলো মাটির মধ্যে ঢুকে যায়, গুটিয়ে না গেলেই হলো। আর আপনাদের আগের ভিডিওতে যে বলেছিলাম যে এই শেকড়গুলোর মধ্যে আমি একটু ফাঁক করে বসাবো, যাতে শেকড়গুলো ইন্ডিভিজুয়ালি মোটা হতে পারে। তো শেকড়গুলো এই জায়গাগুলো একটু ফাঁক করে বসালে শেকড়গুলো যখন ইন্ডিভিজুয়ালি মোটা হবে, গাছটার কডেক্সটা আরও মোটা দেখতে লাগবে। তো সেটাই আমাদের উদ্দেশ্য। তখন এবারে মাটিটা আমি ঢেলে দিই আস্তে আস্তে, তো মাটিটা ভর্তি করে দিই। এই দেখুন শেকড়গুলোকে একটু একটু দেখুন এখানে একটু ফাঁক করে দিয়েছি। এই শেকড়গুলোকে আর একটু মাটি ঢালবো, ঢেলে আস্তে আস্তে টেনে ফাঁক করে দেবো, যাতে কডেক্সটা আরও মোটা দেখতে লাগে ভবিষ্যতে। এখানে মাটি ভর্তি করে দিচ্ছি। এই আমার মোটামুটি মাটি ভর্তি করা হয়ে গেছে। এবারে ভেতরে যে ফাঁকা জায়গাগুলো আছে এইখানে ভালো করে মাটি ঢুকিয়ে দিতে হবে, যাতে ফাঁকা জায়গা না থাকে। ফাঁকা জায়গা থাকলেই কিন্তু গাছটা এরকম নড়বড় করবে। এটাকে পুরোপুরি টাইট করে বসিয়ে দিতে পারলে গাছটা নড়বে না। এই আমার গাছটা মোটামুটি বসানো হয়ে গেছে। এবারে যে কাজটা করব, এবার হচ্ছে গাছের উপরে কাটিংটা করতে হবে। কাটিংটা আমি পরে করছি, তার কারণ হচ্ছে এটা আমি পরে দেখাচ্ছি ভিডিওতে। এই যে জায়গাগুলো আছে, এই জায়গা থেকে যখন নতুন নতুন শ্যুট ছাড়বে, সেই সময় মোটামুটি কাটিংটা করব। কাটিংটা আগেও করা যায়, পরেও করা যায়, এখন করলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা কথা বলে রাখা দরকার, যেটা হচ্ছে যে গাছটিকে এই যে আমি বসালাম, গাছটিকে কিন্তু এক্ষুনি আমি জল দেবো না। কারণ এই যে হাতে করে করে চেপে চেপে যে শেকড়গুলোকে ভেতরে ঢোকালাম, শেকড়ের মধ্যে যে মাটি ঢোকালাম, তাতে হতে পারে যে শেকড়ে কিছু ড্যামেজ হয়েছে। কারণ এই যে কাঠকয়লাগুলো আছে, বা মাটির ইয়েতে বা আমার নখের থেকেও কিছু শেকড় ড্যামেজ হতে পারে, যেটা থেকে কিন্তু পচন ধরতে পারে। তো যেটা করবো যে এটাকে আমি দিন সাথে জল দেবো না। আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এই গাছটিকে আমি জানুয়ারি মাসের প্রথম দিকে ছাড়িয়েছিলাম, তারপরে গাছটি জল পায়নি, কিছু পায়নি, গাছটি ঝুলন্ত অবস্থায় ছিল, দড়ি দিয়ে মেঁধে ঝুলিয়ে রেখেছিলাম। তারপরে গাছটি আজকে হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে। তো এখন অবধি যখন রয়েছে, গাছটিকে আরও 7 দিন রাখলেও আমার কোনো প্রবলেম হবে না। এ দেখুন এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় এই শিকড়গুলো হচ্ছে সরু শিকড়। এই সরু শিকড়গুলোকে টানলে সহজে সরতে পারে, কিন্তু এই শিকড়টা আর এই শিকড়টার তুলনায় কিন্তু অনেক মোটা। এবার এই জায়গাটাকে আর একটু প্রেস করে ছড়াতে পারলে সুবিধা হবে। তো এটা তো এমনি থাকবে না, এটাকে কী করে রাখবো? এটার জন্য ট্রিক্স হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা আপনারা দেখে চিনতে পারছেন যে ধুনো দেওয়া, আমাদের যে ধুনো দেওয়া হয়, সেই ধুনো দেওয়ার ছোবড়া, সেই ছোবড়া আমি এখানে খানিকটা গুঁজে দেবো এই জায়গাটায়। এই দেখুন
এই ছোবড়াটা যেটা হবে, ছোবড়াটা এটাকে খানিকটা ছড়িয়ে রাখবে। আর আরেকটা যেটা হবে যে ছোবড়াটা আমার দেওয়াই থাকবে, এটা বেশ কিছুদিন বাদে ছোবড়াটা নিজেই পচে যাবে, তো আমার আর কোনো সমস্যা হবে না। কিন্তু গাছটার এই যে জায়গাটা, এটা কিন্তু দেখেছিলেন একদম ঘেঁষাঘেঁষি ছিল এই জায়গাটা, এই জায়গাটা একটু ফাঁক করে দেওয়া গেল। সেরকমভাবে দেখি আর গাছটাকে আর একটু ঘুরিয়ে দেখি আরও কোনো জায়গায় যদি ফাঁক থাকে সেখানটা আমি ভর্তি করে দেবো এরকমভাবে। এবার আমি গাছের ওপরটা ট্রিমিং করব। তো ট্রিমিং করার জন্য আমার যেটা লাগবে, এরকম একটা শার্প ছুরি লাগবে। আর সেই ছুরিটাকে অবশ্যই কোনো একটা যে কোনো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা ডেটল যা হোক কিছু একটা দিয়ে একটু স্যানিটাইজ করে নেবেন, নয়তো এখানে ইনফেকশান হওয়ার চান্স থাকে। এই ছুরির ওপর আমি একটু স্যানিটাইজার নিয়ে নিয়েছি। এবারে এই স্যানিটাইজারটা আমি ছুরির গায়ে মাখিয়ে দেবো, যাতে কোনো ইনফেকশানের চান্স না থাকে। এবার এই গাছটিকে আমি যে ট্রিমিং করব, তো শেপটা আমি কীরকম দেব দেখুন। আমার যেটা মনে হয় যে এখান থেকে যদি আমি এরকম একটা আমব্রেলা শেপ ক্যানোপি যদি করি, এরকম মাঝের এই যে ডালগুলো আছে, মাঝের এই যে ডালটি আছে, এই ডালটিকে আমি ট্রিমিং করব না, কারণ এই ডালটি নেহাতি সরু এবং ডালটি খুব একটা বেশি উঁচু নয়। কিন্তু দেখুন সাইডের ডালগুলো বড় হয়ে গেছে, এই সাইডের ডালগুলো ধরুন এটাকে এখান থেকে আস্তে আস্তে যাতে একটা আমব্রেলা টাইপের একটা ক্যানোপি পাওয়া যায় সেটা করব। আর ক্যামেরাটাকে একটু যদি আমি নিচে করি, দেখুন এই যে গাছের কর্ডেক্সটা যেটা আছে, এই কর্ডেক্সটার সঙ্গে ওপরটা যাতে মানানসই হয়, এই জিনিসটা যাতে মানানসই হয় সেই রকমভাবে আমাকে করতে হবে। যেমন তেমন কেটে দিলে দেখতে বাজে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি ক্যামেরাটাকে এগিয়ে দেখাচ্ছি, দেখুন যে এক্স্যাক্টলি কোনখানে কাটবো। এবং আমার যে কাটিংটা যেটা হবে, কাটিংটা সবসময় আমার যাতে ফ্যান আউট হয়। ফ্যান আউট মানে এই যে ডালটা আছে, এই ডালটা থেকে নিশ্চয়ই আমি এমন কোনো ডাল বা কোনো ব্রাঞ্চ নেব না যেটা ইনসাইড হবে, মানে এইরকমভাবে যেটা যাবে, যেটা এই দিকে হবে আমি সেই দিকে ব্রাঞ্চ ঘোরাবার চেষ্টা করব। এবার এটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ওয়্যারিং করে, আর আরেকটা হচ্ছে ডিরেকশনাল প্রুনিং। আমি এখানে ডিরেকশনাল প্রুনিং করে কাজটি করব। এবারে প্রথমেই দেখে নিতে হবে যে গাছটি মানে টোটাল হাইটটা আমি কতটা রাখবো। এই যে কাটিংটা আছে, এইখানে যে কাটিংটা দেখছেন, এই কাটিংটা হচ্ছে আমার সব থেকে উঁচুতে ছিল, এটা আমি আগের বছর করেছিলাম। তারপর থেকে এই দুটো হচ্ছে এবছরের গ্রোথ, মানে এটা গত বছরের গ্রোথ। তো আমি যদি সামনে থেকে দেখি, গাছটির এই জায়গাটা থেকে যে ডালটা বেরিয়ে এইখানে যে নোডটা আছে, এই নোডের ওপর থেকে আমি কাটবো, কারণ হচ্ছে আমি চাই ডালটা এদিকে আসুক। তো আমি এটাকে একটুখানি জায়গা রেখে, এইখানে একটুখানি জায়গা রেখে, একদম ঘেঁষিয়ে কাটবো না, রেখে আমি একটু অ্যাঙ্গেল করে কাটবো, মানে ধরুন মোটামুটি এরকমভাবে কাটবো। এই আমার কাটা হয়ে গেল। এবার এইটাতে কি হবে, ডালটা এইখান থেকে এটা আমার দিকে আসবে, এরকমভাবে আসবে। এবার সেই অনুযায়ী দেখুন এই যে ডালটা আছে, এই ডালটা তো আমি চাইবো যে এটা আমার দিকে আসুক, এই দিকে ফ্যান আউট হোক। তো এইখানে একটা নোড আছে, এই নোডের ওপর থেকে আমি কাটবো। এখান থেকে একটু কোণা করে আমি একটু জায়গা রেখে আমি এটা কেটে দিলাম। এবার এইটা হলো আমার ফাইনাল হাইট এই বছরের জন্য। তো এইবারে আমাকে ঘুরিয়ে এটা পুরোটা দেখে কাটতে হবে। এবার দেখুন এই যে ডালটা আছে, এই ডালটার জন্য অবশ্যই কাটিংটা এতটা হাইটে হবে না, কাটিংটা তার থেকে নিচে হবে। এবারে যে কাটিংটা হবে, দেখুন আমি ক্যামেরাটাকে নিচে নামাই, দেখুন এইটা হচ্ছে আমার ফাইনাল হাইট। এই ফাইনাল হাইটের থেকে যে পাশের যে ডালগুলো হবে অবশ্যই কাটিংটা নিচে হবে। তো এখান থেকে আমি যদি কাটিং করি, এখানে আমি দেখতে পাচ্ছি নিচের দিকে একমাত্র এইখানে একটা নোট আছে, এরপর নোট দুটো হচ্ছে এদিক ওদিকে। তো দেখা যাক, যদি আমি এর পরের নোটটা উপরে চলে যাচ্ছে, এর পরের নোট থেকে আমি নেব না। তো আমি চেষ্টা করি দেখি যদি এইটা বা এইটা কোনো একটা নোট থেকে যদি নেওয়া যায়। এটা হলে এদিকটায় ঘুরবে, একটুখানি ওয়্যারিং করে ডালটাকে আমার দিকে নিয়ে নিতে পারবো। তো আমি এইটা মানে সব থেকে উপরের নোট রেখে আমি এটাকে কেটে দিচ্ছি। এটা কাটা হলো। এবারে ধরুন এই ডালটা,
এই ডালটার কাটিং আরও নিচে হবে, এবং এটা আমি করব যতটা নিচের দিকে নামানো সম্ভব। দেখুন এইখানে একটা নোড আছে, আমি তাহলে এই নোডের ওপর থেকে কাটবো। এরপর আসে এই ডালটা মাথাটা ভেঙে দিলাম, এটার পাতাটাকেও কেটে দিই। ডালটাকে আমি প্রুনিং করব না, কারণ ডালটা নেহাতি সরু। এইটাকে আমি কাটবো, এই ডালটার কোন দিকে যাবে? এই ডালটা যাবে যাতে রেডিয়ালি ডালগুলো বেরোয়, এটা থেকে এদিকে আসবে। এইখানে একটা নোড আছে, এই নোডের এটাকে টপ নোড রেখে আমি কাটবো। এই কাটা হলো। এরপরে আছে এই ডালটার নিচের দিকে একটা নোড আছে, হাইট অনুযায়ী এইটাই টপ নোড হওয়া উচিত। এটা হলো, দেখুন এই যে ছোট ডালগুলো আছে, এই ছোট ডালগুলোকে আমি প্রুনিং করব না। এই ডালটাকে প্রুনিং করা যেতে পারে, আবার নাও করা যেতে পারে। আমার মনে হয় এবছরের জন্য এটা থাক। এটার পাতাটা আমি কেটে দেবো। এটারও পাতাগুলো কেটে দেবো। হয়ে গেলে এই পাতাটা আমার রাখার দরকার নেই। এবারে আসুন এই ডালটা ধরি। এই ডালটা যাতে একইভাবে দেখে কাটা যায়, দেখুন এইটার সঙ্গে এই ডালটার সঙ্গে এই ডালটাকে যদি আমি কাটি, মোটামুটি আমার এরকম হাইটে কাটতে হবে। তাহলে এটাতেও এইখানে একটা নিচের দিকে নোট আছে, এই নিচের দিকে নোটটার পরে আমি কাটবো। তারপরে আসি এই ডালটাও মোটামুটি দেখুন এইরকম জায়গা থেকে কাটতে হবে। এটাও আউটার নোট হচ্ছে এইখানে আছে আউটার নোট, এই আউটার নোটের এখান থেকে আমাকে কাটতে হবে। এরপরে এই ডালের বাইরের দিকে আছে নোট, এটা আমি এখান থেকে কাটবো। এই যে ডালটার ক্ষেত্রে এই ডালটা ইনসাইডে যাচ্ছে, দেখুন এই ডালটা সেন্টারের দিকে চলে যাচ্ছে। এই ডালটাকে হতে পারে হয়তো পরে আমি পুরোটাই উড়িয়ে দেবো, কিন্তু আপাতত যাচ্ছে যাক। বা এটাকে আমি যদি এই দিকে ঘুরতে চাই, আমার এইখানে একটা নোট আছে, আমি কাটলাম। এর পাতাগুলোকে ফেলে দেওয়া যায়, এই ডালের পাতাগুলোকে ফেলে দেওয়া যায়। এখানে কিছু পোকা আছে, এই ডালটারও এটা আউটার নোড, এদিকে এটা বাইরের দিকে বেরোবে। এটারও নিচের দিকে এখানে আছে। এই ডালটার জন্য এরকম জায়গা থেকে কাটা যায়।
আর এটা থেকে যে শ্যুট বেরোলে এটা পুরো ওপর দিকে আমি চাই না, এটা একটু দুদিকে এরমভাবে ছড়াক, আমি এই জন্য একটু ওপর থেকে কাটলাম এটাকে। এই গাছটির কাটিং এটা আমার হয়ে গেল। এবারে দেখুন গাছটিকে যদি ভালোভাবে দেখি, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে দেখুন মোটামুটি একটা আমব্রেলা শেপ ক্যানোপি আসছে এই গাছটিতে মোটামুটি। এবার এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডালটা আছে, এই ডালটা কিন্তু দুটো ডাল প্যারালাল হয়ে যাচ্ছে, এই ডালটা আর এই ডালটা। হয়তো ভবিষ্যতে আমি এই যে সরু ডালটা আছে, সরু ডালটা আমি ফেলে দেবো। তেমনি এই যে ডালটা আছে, এই ডালটাও এটা ইনসাইডে চলে আসছে, এই ডালটিকেও আমি ফেলে দেবো হয়তো। কিন্তু এই বছরটা আপাতত থাক, আমি জানি না কি হবে, কোন দিকে কি ডাল বাড়বে। আমার এই গাছটি পুরোটা কাটা হয়ে গেছে। এবার এই কাটা জায়গায় আমাকে এই সাফ পাউডার লাগিয়ে দিতে হবে। এটা হয়তো আপনারা সবাই জানেন, এটা সিস্টেমিক ফাঙ্গিসাইডের কাজ করে। এইখানে আমি পুরো জায়গায় সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন, দেখে নেওয়া যাক গাছটির পুরো 360 ডিগ্রি ভিউ। এই নিচ থেকে গাছটি এই গাছটি আমার এখন 5-7 দিন জল ছাড়া থাকবে। আমি একটু রোদে রেখে দেবো, যাতে এই যে কাটা জায়গাগুলো আছে, এই কাটা জায়গাগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে তারপর যখন নতুন শ্যুট আসবে তখন আমি এতে জল দেবো, তখন আমি ভরে জল দেবো একদম। তারপরে গাছটি পুরো ফুলে ভরে উঠবে।